তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের CC4 থেকে গুরুত্বপূর্ণ 50টি এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই মডিউল 1 থেকে অর্থাৎ কবিতা থেকে তোমাদের থাকছে। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, চর্যাপদের আদি সিদ্ধাচার্যের নাম লেখো। লুইপাদ। আদি সিদ্ধাচার্য হলেন কে? লুইপাদ। পরের প্রশ্ন, কা তরু বড়, দেখো কা তরু বড় পঞ্চমী ডাল পদটি কতবার ভুনিত হয়েছে বা ভনিতা হয়েছে? মোট 2 বার ভনিতা হয়েছে। পরের প্রশ্ন, চর্যাপদের 1 নম্বর পদটিতে কোন রাগের উল্লেখ আছে? দেখো, পটমঞ্জরি রাগের উল্লেখ আছে। পরের প্রশ্ন হচ্ছে, কে না বাঁশি, বলছে কে না বাঁশি বাড়িয়া কালিনী নৈকুলে পদটি কোন কাব্যের অন্তর্গত? উদ্ধৃত পদটি বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অন্তর্গত। বড়াই হলেন রাধার বিদ্যা দূতি তথা সখী। পরের প্রশ্ন, এ সখী হামারি দুঃখের নাহি ওর পদটির পদকর্তাকে? পদটির পদকর্তা হচ্ছে বিদ্যাবতী। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য বাছাই করে দেওয়া হয়েছে। সই কেবা শুনাইল শ্যাম নাম পদটি কার কোন পর্যায়ে? সই কেবা শুনাইল পদটি হচ্ছে চণ্ডীদাসের পূর্বরাগ পর্যায়ে। রামপ্রসাদের উপাধি কী ছিল এবং কে তাকে এই উপাধি দিয়েছিল? রামপ্রসাদের উপাধি ছিল কবিরঞ্জন। মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে এই উপাধি দিয়েছিল। আজ পর্যন্ত লালনের কতগুলি গান মুদ্রিত হয়েছে? প্রায় 450-র অধিক গান মুদ্রিত হয়েছে। হে বঙ্গভাণ্ডারে কবিতায় বঙ্গ শব্দটিতে কবি কাকে উদ্দেশ্য করেছেন? দেখো, বঙ্গ শব্দটিতে কবি বঙ্গভাষাকে উদ্দেশ্য করেছেন। তারপরে, মধুসূদন কোন ভাষার প্রতি লোভে মত্ত? মধুসূদন ইংরেজি ভাষার প্রতি লোভে মত্ত। তারপরে, বলাকা কাব্যের প্রথম কবিতাটির নাম কি? বলাকা কাব্যের প্রথম কবিতাটির নাম সবুজের অভিযান। পরের প্রশ্ন হচ্ছে, বলাকা কবিতায় উল্লেখিত নদীর নাম হচ্ছে ঝিলাম নদী। নেক্সট, কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কাজী নজরুল ইসলামের রচনা। এই কবিতাটি সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত। পরের প্রশ্ন, কান্ডারি শব্দের অর্থ হচ্ছে মাঝি। সুচেতনা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কবিতাটি জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত। তারপরে, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, আর এটি কোথা থেকে গৃহীত হয়েছে? অংশটি জীবনানন্দ দাশের সুচেতনা কবিতা থেকে গৃহীত হয়েছে। বাবরের প্রার্থনা কবিতাটি কে কবে রচনা করেছেন? কবি শঙ্খ ঘোষ 1947 সালে রচনা করেছেন। আমার সন্ততি স্বপ্নে থাক উক্তিটি বাবরের প্রার্থনা কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? 3 বার ব্যবহৃত হয়েছে। তারপরে দেখো, বাবর নামের অর্থ হলো পুরুষ সিংহ। তারপরে মডিউল 2 ছোট গল্প থেকে প্রথম প্রশ্ন, অভাগীর স্বর্গ গল্পটি কে রচনা করেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন হচ্ছে, অভাগীর স্বর্গ গল্পে কোন নদীর উল্লেখ আছে? দেখো, অভাগীর স্বর্গ গল্পে গরুর নদীর উল্লেখ আছে। তারপরে, কাঙালি জাতিতে কি ছিল? কাঙালি জাতিতে ছিল দুলে। তারপরে, কাঙালি আজ কত বছর পা দিয়েছে? কাঙালি আজ 15 বছরে পা দিয়েছে। গোমস্তা অধর রায় কাঙালির মাকে পোড়ানোর জন্য কত টাকা চেয়েছিল? দেখো, 5 টাকা চেয়েছিল। সে আমার মায়ের হাতে পোতা গাছ, এখানে কোন গাছের কথা বলা হয়েছে? এখানে কাঙালির উঠানে লাগানো বেল গাছের কথা বলা হয়েছে। কে কাঙালির হাতে একটা খড়ের আঁটি জেলে দিয়েছিল? রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আঁটি জেলে দিয়েছিল। লম্বকর্ণ গল্পটির রচয়িতা রাজশেখর বসু কোন ছদ্মনামে পরিচিত? রাজশেখর বসু পরশুরাম
পরশুরাম ছদ্মনামে পরিচিত। লম্বকর্ণ কি? লম্বকর্ণ কি? রাজশেখর বসুর লম্বকর্ণ গল্পে লম্বকর্ণ হলো একটি হৃষ্টপুষ্ট ছাগল। তারপরে বংশলোচন বাবু লম্বকর্ণকে কোথা থেকে পেয়েছিল? বংশলোচন বাবু লম্বকর্ণকে বেলেঘাটা খালের কাছে কুড়িয়ে পেয়েছিল। চরণ দাস এমএলএ গল্পটি কার লেখা? চরণ দাস এমএলএ গল্পটির লেখক হলেন সতীনাথ ভাদুড়ী। তারপরে পরের প্রশ্ন হচ্ছে ইয়েমিলি, দেখো ইয়েমিলিয়ে সাহেব শব্দটি কিসের বিকৃত রূপ? দেখো ইয়েমিলিয়ে শব্দটি, দেখো এমএলএ শব্দটির বিকৃত উচ্চারণ। পরের প্রশ্ন হচ্ছে পাবলিক অবুধ, জনতা খামখেয়ালি উক্তিটি কোথা থেকে গৃহীত? সতীনাথ ভাদুড়ীর চরণদাস এমএলএ গল্প থেকে গৃহীত। চরণদাস এমএলএ কে সাধারণ মানুষ কী নামে ডাকত? সাধারণ মানুষ মাইলেজি নামে ডাকত। পরের প্রশ্ন আদাব গল্পটি কার লেখা? আদাব গল্পটি রাজশেখর বসুর লেখা। সমরেশ বসুর ছদ্মনাম কি? সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে, দেখো, কালকুট। আদাব গল্পে দুজন মানুষ কারা? একজন মুসলমান মাঝি আর অপরজন হচ্ছে সুতাকলের শ্রমিক হিন্দু। ঠিক আছে, এখানে মুসলমান হচ্ছে মাঝি আর সুতাকলের শ্রমিক হিন্দু, এটা কিন্তু মনে রাখবে। পরের প্রশ্ন হচ্ছে মুসলমান মাঝির বাড়ি কোথায়? মুসলমান মাঝির বাড়ি বুড়িগঙ্গার ওপর পারে, দেখো, সুবইডায়। পরে সুতাকলের কর্মীর বাড়ি কোথায়? সুতাকলের কর্মীর বাড়ি চাষারা নারায়ণগঞ্জের কাছে। এবারে 3 নম্বর মডিউল যেটা আছে, এখান থেকে দেখো 3 নম্বর মডিউলে তোমাদের নাটক আছে। প্রথম প্রশ্ন, একেই কি বলে সভ্যতা প্রহসনটির রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা কোন ধরনের রচনা? একটি সামাজিক প্রহসন জাতীয় নাটক। প্রহসনটি কবে প্রথম প্রকাশিত হয়? প্রহসনটি প্রথম প্রকাশিত হয় 1859 সালে। তারপর হচ্ছে একেই কি বলে সভ্যতা প্রহসনের প্রধান চরিত্রকে? একেই কি বলে সভ্যতা প্রহসনের প্রধান চরিত্র হলো নববাবু। নববাবুর সম্পূর্ণ নাম কি? নববাবুর সম্পূর্ণ নাম হচ্ছে নবকুমার। তারপরে পরের প্রশ্ন কি আছে? নববাবুর পিতার নাম কি? নববাবুর পিতার নাম হচ্ছে, দেখো, কর্তা বৈদান্তিক বা কর্তাবাবু। জ্ঞানতরঙ্গিনীর সভা কোথায় বসত? জ্ঞানতরঙ্গিনীর সভা নববাবুর বাড়িতে বসত। জ্ঞানতরঙ্গিনীর সভার উদ্দেশ্য কি বলে দাবি করা হতো? সভার উদ্দেশ্য হিসাবে দাবি করা হতো সমাজের সংস্কার এবং জ্ঞান চর্চা করা। বাস্তবে জ্ঞানতরঙ্গিনীর সভায় কি হতো? বাস্তবে সেখানে মদ্যপান এবং উচ্ছৃঙ্খলতা চলতো। একেই কি বলে সভ্যতা প্রহসনে সমাজে কোন শ্রেণীর সমালোচনা করা হয়েছে? 19বিংশ শতাব্দীর ইংরেজি শিক্ষায় শিক্ষিত নব্য বাবু সম্প্রদায়ের অন্ধ অনুকরণ প্রিয়তার সমালোচনা করা হয়েছে। নববাবুর স্ত্রীর নাম কি? নববাবুর স্ত্রীর নাম হচ্ছে হরকামিনী। তারপরে নববাবুর মদ্যপানের বিষয়ে কি যুক্তি দিতেন? নববাবু যুক্তি দিতেন যে সভ্য দেশগুলির মতো মদ খেলে তবেই সভ্যতা আসে। বলছে এই প্রহসনে একটি অন্যতম নারী চরিত্র হচ্ছে নিতম্বিনী। ঠিক আছে, নিতম্বিনী হচ্ছে একটা নারী চরিত্র অন্যতম। কর্তা বৈদান্তিক কোন দর্শনে বিশ্বাসী? হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন। জ্ঞানতরঙ্গিনী সবার সদস্যরা নিজেদের কি বলে মনে করত? ইয়ং বেঙ্গল বলে মনে করত। নববাবুর বন্ধুস্থানীয় একটি চরিত্রের নাম হচ্ছে কালীনাথ। একেই কি বলে সভ্যতা প্রহসনে মধুসূদন কোন ভাষাশৈলী ব্যবহার করেছেন? মধুসূদন প্রহসনে পাত্রমিত্র উপযোগী জীবন্ত চলিত ভাষাশৈলী ব্যবহার করেছেন। নাটকের শেষে নববাবুর অবস্থার কি পরিণতি হয়েছে? নাটকের শেষে নববাবু ভণ্ডামি এবং মাতলামি সকলের সামনে প্রকাশ হয়ে পড়ে। মধুসূদন দত্তের লেখা অপর একটি প্রহসনের নাম বুড়ো শালিকের ঘাড়েরও। তারপরে একেই কি বলে সভ্যতা প্রহসনটি কটি অঙ্কে বিভক্ত? প্রহসনটি 2টি অঙ্কে বিভক্ত। তোমাদের আমি CC 5 পেপার লাস্ট মিনিট সাজেশান আলোচনা করব এবং তোমাদের
যে CC5 পেপারের এসএ কিউ আছে, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন উত্তর, সেটাও আলোচনা করব। শুধু সঙ্গে থেকো।